রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। ডিয়ার ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এখন সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি সোনার স্কুলে। তো ওখানে ওদের সাপ্লাইজ দিতে হবে। আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে একটা বক্সের মধ্যে যে ওদের সব স্কুলের জিনিসপত্র রয়েছে, মানে সারা বছরের স্কুলের জিনিসপত্র রয়েছে, সেগুলোই আজ দিতে যাচ্ছি। আর আমার ছেলে কোন ক্লাসে ও পড়াশুনো করবে সেই ক্লাসটাও দেখতে যাচ্ছি। এই যে আমার ছেলের বক্স। তো মেয়ের স্কুলেও যাব, সেটা হচ্ছে আবার 11টার সময়। আর ছেলের স্কুলটা সকাল সকাল হয়েছে, ভালোই হয়েছে। দুজনের দুই টাইমেই হয়েছে, তার কারণ একই টাইমে হলে দুজনের স্কুলে যাওয়া অসম্ভব হয়ে যেত। এবার তুমি দেখো আমার স্কুলে দেখো আমার মাস গায়ে আর তুমি দেখো আমার স্কুলে। কি বললে তো কিছুই তো বুঝতে পারলাম না। তো বন্ধুরা চলুন যাও যাক। সোনার স্কুলে চলে এসেছি। আর এদিকে আমার মেয়ে লজ্জাবতী গাছের ফুল হয়েছে, এখানে লজ্জাবতী গাছ ভর্তি, সেগুলো তুলছে। আর তুলতে হবে না, সবাই খারাপ বলবে, আর তুলতে হবে না মা, ওগুলোই থাক। আর এই যে সোনার স্কুল, আপনারা তো আগেও দেখেছেন। আর এই যে আমার বক্স কেন কেটে তোমার এখন না মা, ওর বাবা গেছে গাড়ি রাখতে, এই পার্কিংয়ে একটুও ফাঁকা নেই। ওই যে সোনার বাবা দৌড়ে দৌড়ে আসছে। কতটুকু ছোট ছোট বাচ্চারা 5-এ ভর্তি হয়েছে, দেখো কতটুকু ছোট ছোট বাচ্চারা এসেছে 5-এ। চলো বক্স নিয়ে এখন সবার হাতে ব্যাগ। এই ব্যাগগুলো সবাই একরকমের, এরা মানে অন্য জায়গা থেকে কিনে মনে হয়। সবাই সাপ্লাইজ নিয়ে এখন যাচ্ছে। হ্যাঁ, হাত ধরো হাত ধরো। রিয়েল 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 মা, কালার করিনি, গ্রিন কালারের ফ্রক। তো এটা হচ্ছে সোনার টেবিল, এখানে নাম লেখা আছে সোনার রয়, এখানে সব বাচ্চাদের নাম লেখা আছে সব টেবিলে। তো এটা হচ্ছে আমার সোনার ক্লাসরুম। কেমন লাগছে? ভালো লাগছে? কেন তো এখন এই বক্স থেকে সব জিনিসগুলো বার করে ওই যে যেখানকার জিনিস সেখানে রেখে দিতে হবে, যেগুলো নিচে রাখতে হবে। আগে যেগুলো ওইখানে রাখতে হবে ওইখানে রেখে আয়, ওই যে ওখানে রেখে আসতে হবে। আরে না, হ্যাঁ টাওয়াল পেপার টেপার সব ওইখানে রেখে আসতে, ওগুলো টেবিলে রাখতে বলছে বাবা। আমি তো বললাম আমি তো লাগবে না। সোনার স্কুলের জন্য যে সাপ্লাইজগুলো নিয়ে যাওয়া হয়েছিল বাড়ি থেকে, সেগুলো এখানে যার যার জিনিস তাকেই সেই জায়গায় গুছিয়ে রাখতে হবে। তো সোনা সেই জায়গাগুলো গুছিয়ে রাখছে। সোনার ক্লাসরুমে দুজন মহান মানুষকে দেখে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন গান্ধীজির ছবি আছে আর পাশে আছে মাদার টেরিজা। এটা হচ্ছে সোনার স্কুলের খেলার মাঠ। এই প্রথম আসলাম সোনা তোর খেলার মাঠ। আমরা আগে এসেছি, দেখো ওই কোণার দিকে মনে আছে? তুমি এসে যাই না, মেলা হয়েছিল না, ওই যে ও ছোট ছিল না, হ্যাঁ ও সবে হয়েছিল তখন, আমি কি করে হ্যাঁ তুমি আসোনি। ওটাই তো আমার এখন সোনার স্কুলের নার্সের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি, কারণ আপনারা সবাই জানেন ওর একটুখানি অসুবিধা আছে। তো ওই জন্যে মানে নার্সের সঙ্গে কথা বলতে হবে, কারণ ও তো ওষুধ নেয় প্রত্যেক দিন। তো সেই ব্যাপারেই কথা বলতে যাবে। যদি স্কুলে ওষুধ পাঠাতে হয় উনিই ওষুধ দেবেন। বেশি কোথায় কোথায়? তুলসী গাছ না,
বেসিল গাছ, বেসিল গাছ। বেসিল বেসিল। ওটাকে হোলি বেসিল বলে। চলো এটা দাও দেখি। না না, ওটাকে বেসিল বলে, আর আমাদের তুলসীটাকে হোলি বেসিল। তো সোনার নার্সের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাব না, সোনার চুল কাটবো, তারপর বাড়িতে যাব। তোমাদেরকে বাড়িতে ড্রপ করে দিই। আবার আসবা? আমাদের গাড়ি এখানে রেখেছিল, এখন সবাই গাড়ি ঘাসের উপরে রেখেছে, কারণ ঘাসের উপরে রাখার নিয়ম নেই, কিন্তু এখানে পার্ক করার জায়গা নেই বলে সবাই ঘাসের উপরে রেখেছে। সোনার স্কুল থেকে ফেরার পথে এক জায়গায় আমরা থেমেছিলাম, সেখান থেকেই আমরা জুতো কিনতে এসেছি আমার মেয়ের জন্যে। আমার মেয়ের জন্যে তো আগের দিন দেখেছিলেন যে জুতো কিনতে গেছিলাম, কিন্তু ওর পায়ের সাইজের পাইনি। তো এখানে এসে ওর পায়ের সাইজের পাইনি ঠিক, কিন্তু এক সাইজ বড় পেয়েছি, তো সেই জুতোটাই নিয়ে নিয়েছি। তার কারণ ওকে তো আবার কয়েকদিন পর স্কুলে যেতে হবে। আমরা এখন চলে এসেছি চুল কাটতে। কালকেই আমরা এখান থেকে ঘুরে গেলাম, কিন্তু কালকে যেহেতু সোনার জন্মবার ছিল, ওই জন্যে ও চুল কাটা হয়নি, ওই জন্যে আজকে এসেছি। তো আস্তে আস্তে ওইদিকেই এগিয়ে যাচ্ছি। জুতো কেনার পর চলে এসেছি সোনার চুল কাটার জন্যে। আর এখানে আসার পর আমার মেয়ে বায়না করছে যে দাদা চুল কাটছে, আমিও চুল কাটবো। আমি বললাম যে তোমার চুল এখনও দাদার মতো বড় হয়নি, তোমার এখন চুল কাটতে হবে না, তোমার চুল বড় হোক তারপর তোমার চুল কাটা হবে। তা না, ওর বাবা যেহেতু গেছে, আর যত বায়না বাবার কাছে। আমার কাছে কিন্তু কোনো বায়না করছে না যে আমি চুল কাটবো বা অন্য কিছু, ওর বাবার কাছে গিয়েই বায়না করছে আমি চুল কাটবো। তারপর ওকে অনেকভাবে বোঝানো হলো যে তোমার চুল এখনও কাটার মতো হয়নি। তারপর অনেক বোঝানোর পর তারপর ওকে বোঝানো গেল যে ওর চুল কাটা হবে না। তারপর ওর বাবা কিছুক্ষণের জন্য ওকে নিয়ে একটুখানি বাইরে গেছিলো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলের চুল কাটা হয়ে গেছে, কিন্তু এবারে চুল কাটাটা আমার ঠিক ভালো লাগেনি। গতবারের যে চুল কাটাটা ছিল ওটা বেশ ভালো হয়েছিল, এবারটা মনে হচ্ছে কি যে বাটি ছাড় দিয়েছে। আপনাদের কি আমার মতন এমন মনে হচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন চুল কাটা হয়েছে তেমনই থাক, কয়েকদিন পরে তো আবার চুল বড় হয়ে যাবে, আবার চুল কাটতে আসতে হবে, তখন না হয় অন্যরকমভাবে চুল কাটা যাবে। তো এই দেখুন চুল কাটা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসেই দেখছি আমাদের পার্সেল চলে এসেছে। পার্সেল দেখো, পার্সেল মানে কি? পার্সেল পার্সেল মানে আজ আমরা সকাল সকাল বেরিয়ে অনেক জায়গায় গেলাম, আপনাদেরকে দেখালাম। প্রথমে ছেলের স্কুলে গেলাম, তারপরে মেয়ের জন্য জুতো কিনতে গেলাম। জুতো পেয়েছি কিন্তু একটু বড় হয়ে গেছে, তো ওরকম পাওয়া যাচ্ছে না ওর পায়ের সাইজে, মানে ওর পায়ের সাইজের জুতো 10, তো 10 পাওয়া যাচ্ছে না, ওই জন্য 11 নিয়ে আসা হয়েছে। কয়েকদিন পরে এমনি বড় হয়ে যাবে পা। তো যাই হোক, জুতো নিলাম, ছেলে চুল কাটলাম, বাড়ি এলাম। বাড়ি কিছুক্ষণ একটুখানি ওয়েট করব, তারপরে আবার 11টার সময় মেয়েকে নিয়ে ওর স্কুলে দিয়ে সাপ্লাই দিয়ে আসতে যেতে হবে। এই যে ইনি এখন খুব খুশি স্কুলে যাওয়ার জন্যে, আর ওইদিকে সোনার বাবা হচ্ছে ওর সামনের বাড়ি, ওনার সঙ্গে কথা বলছে। চলে এসেছি রান্নাঘরে, ভাবছি রান্না বান্না করেই তারপরে মেয়ের স্কুলে যাব। ওখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, সোয়াবিনটা একটুখানি জলে ভাপিয়ে নিয়েছি। আর কালকে যে সোয়াবিনগুলো নিয়ে এসেছি সেই সোয়াবিনগুলো হচ্ছে বড় বড়, ছোট সোয়াবিন পাইনি, কিন্তু আমার বড় সোয়াবিনের থেকে আবার ছোট সোয়াবিন আমাদের ভালো লাগে। তো ছোট সোয়াবিন যেহেতু পাইনি, ওই জন্য বড় সোয়াবিন নিয়ে এসেছি, কি আর করা যাবে। যাই হোক, বড় সোয়াবিন দিয়ে। আর আমাদের কাছে দুটো ধুন্দুল হয়েছিল, ধুন্দুল এবছর আর সেরকম জানি না, এবছরের সবজির ফলন সেই রকম নেই। যাই হোক, ধুন্দুল হয়েছিল, এই ধুন্দুল দুটো ফ্রিজে রেখে দিয়েছিল, তো ধুন্দুল ভাজা করব। আর ভাবছি ভাজা করবো বলছি, ধুন্দুলের সবজি করব। ধুন্দুল তো ভাজাই হয় না, ভাজাই করতে পারা যাবে না। আর এই বরবটি ভাজা করব না বাটা করব বুঝতে পারছি না। তো দেখি সোনার বাবা আসুক। তো বন্ধুরা অর্ধেকটা রান্না করে এখন অর্ধেকটারও অর্ধেক হয়নি, মানে 3 ভাগের 1 ভাগ রান্না হয়েছে। আর একটুখানি সবজি বানিয়ে রেখে এখন যাচ্ছি মেয়ের স্কুলে, স্কুল থেকে বাড়ি এসে তারপরে আবার রান্না বসাবো। এই শুরু হয়ে গেল তোড়জোড়। আর আমার মেয়ে তো বাড়ি ফিরেই সেই স্কুলে যাবে করে সে মাথা পাগল করে দিচ্ছে। তো যাই হোক, এখন যাওয়া যাক মেয়ের স্কুলে।
আগেও ওই স্কুলে গেছি, যেহেতু আমার ছেলে ওই স্কুলেই পড়াশুনো করেছে। তো চলুন যাওয়া যাক। এই যে আমার মেয়ে স্কুল ড্রেস পরে নিয়েছে। ওর কিন্তু আজকে কোনো ক্লাস হবে না। আমি বললাম যে অন্য জামা পর, ওই জামাটা আজ পরিস না, আজ তোর ক্লাস হবে না। তবুও ও স্কুল ড্রেস পরবে। কি আমাকে কি বলছে শুনুন, আমি কি আর বলবো, মনে হচ্ছে যে ও বড় হয়ে গেছে। দাদা স্কুলের জামা পরেছে, আমি স্কুলের জামা পরতে পারবো না, এরকম করে কথা বললো। বলুন, ও তো বলতে নেই আরে তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এইটা হচ্ছে স্লিপিং ব্যাগ। আমি বললাম আজকে নিয়ে যেতে হবে না, যেদিন সোমবারের দিন যাবি সেই দিন নিয়ে যাস, কিন্তু এটা রেখে যাস, এটা লাগবে না। লাগবে। তুই কি আজকে স্কুল ক্লাস করবি? তুই না, একজন কমেন্ট করেছিলেন যে বাচ্চারা স্কুলে গিয়ে ঘুমাবে কেন, সেটা প্রশ্ন করেছে। এখানে ঘুমাতে দেয় না, বাচ্চাদের সেই সকাল 8টা থেকে স্কুল শুরু হয়, আর বাড়ি আসতে আসতে তো প্রায় 4টে বেজে যায়। ওই জন্যই মনে হয় মাঝখানে একটুখানি ন্যাপ দিই। শোনা, ঘুমাতে দেয় কখন রে বাবা? 12টার দিকে। লাঞ্চের ওই 12টা 12:30টার দিকে, যেরকম সময় বাচ্চারা ঘুমায় দুপুরবেলা। খেলাধুলো করে, সবকিছু করে, স্কুলে সবকিছুই করে, পড়াশুনো খেলাধুলা সবকিছুই হয়, তার মধ্যে একটুখানি ঘুমাতে দেয়। জানি হাউ লং দেখি, হাউ লং, হাফ অ্যান আওয়ার, সেম সাইজ। না না, ওটা না, হাউ মেনি আওয়ার্স, লাইক জানি না কতক্ষণ দেয়, কিন্তু ওটা আসলে জিজ্ঞাসা করে নেবো। গুড কোশ্চেন রিয়া। চলো লেটস গো মাম্মা। দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো মাম্মা। নতুন জুতো, নতুন জামা, নতুন জুতো, নতুন জামা পরে রেডি। দেখো, তাহলে কিন্তু হ্যাঁ সেম সাইজ। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমার মেয়ের স্কুলে। এখানে কতবার এসেছি, কত বছর আসলাম বলো তো? 6 বছর এসেছি এখানে। 6 বছর না? আর স্কুলের সামনেই এখানে চার্চ, আর ওখানে পুলিশ মামা দাঁড়িয়ে আছেন। কোনখান দিয়ে ঢুকবো? ওই দেখ, কেউ স্কুল ড্রেস পরিনি। ওই দেখ বাচ্চারা ওই মার হাত ধরে ধরে সুন্দর জামা পরে যাচ্ছে। না, এটা স্কুল জামা। ওই যে দেখো, ওটা তো বড়। এই যে আমার মেয়ে হাত ধরেছে এখন। তো আমরা 4 জনে এখন যাচ্ছি আমার মেয়ের স্কুলে। মা, কাদার উপর দিয়ে যাস না, নতুন জুতো। আর ওর বাবার কাছে আছে সাপ্লাইজ। চল, আর এটা কিন্তু চার্চ। গান করতে করতে যাচ্ছি, গান করতে করতে যাচ্ছি। এবার তুই থাকতে পারবি আমাকে ছেড়ে? না হ্যাঁ, না তোমাকে কিন্তু সারাদিন এখানে থাকতে হবে। দাদা যেরকম সারাদিন স্কুলে থাকে, তোমাকেও সারাদিন থাকতে হবে। তুই থাকতে পারবে আমাকে ছেড়ে? না, তুমি থাকবে। আমি থাকবো? আমার তো থাকতে দেবে না এখানে। চলো যাওয়া যাক। আমাদেরকে বললো ওইদিকে যেতে। হ্যাঁ, আমাদেরকে বললো এইদিকে যেতে, তো আমরা এখন এইদিকে যাচ্ছি। এটা অনেক সেম। মনে আছে মা, আমরা এখানে এসেছিলাম, মনে আছে? দাদা যখন এই স্কুলে পড়তো, তখন এই স্কুল ছিল দাদার। মা, এখানে খেলা করতে যাবে এখন? চলো চলো চলো, বাবা চলে গেল। ঠিক আছে চলো, হাত ধরো। সবাই হাত ধরে যাচ্ছে বাবা মা। যে দেখেছো তোমার খেলার মাঠ, দেখেছো? এই যে এটা কিন্তু তোমার খেলার মাঠ, তুমি কিন্তু এখানে খেলা করবে। তো আমরা স্কুলের ভিতরে চলে এসেছি। দেখো তো, হ্যাঁ দেখো তোমার স্কুল। What's your name? You're so cute. What's your name? Ritika? Ritika Roy. That's your name. Yes, my mom can then. Good to meet She's you. excited. It's good to meet She's you. excited and shy at I the know. same time. Oh, she's so cute. All right, here. You have her stuff. You can put it back there. Do you have her name on the box? I think it's inside somewhere. All right, just write the name on the box so I don't get confused. এটা কিন্তু তোমার naam, দেখেছো? Before I start unpacking, I'm like, এটা মনে হয় মিমি। না না, নিতে হবে না, ওটা ওখানে তুমি বসবে। and then she has a present. We have a present for you, and we have a present for your mom. This is a present for your mom. এটা আমার, থ্যাংক ইউ। Welcome. And
that's a present for you. এটা তোমার, এটা আমার। বলছে হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে বলছে না? থ্যাংক ইউ বলো টিচারকে। There you go. I put it here. And then what else? Do you have your present? Let's open your present because you need something in it. You want to open it? All right, go ahead. What's in there? I don't know if you can do that. You have to ask your mom. All right. This is for your bag, okay? এই ওখানে খেলনা আছে, দাঁড়াও। You did a bunch of stuff. Get out of here. ওই তো দিদিটা, ওই যে নাম লেখানো আছে, ও খুঁজে পেয়েছে। ও আচ্ছা আচ্ছা। Vacation. No day. Let's So go every see. 2 Come visit hours. me, okay? See you. Oh, good nice having Very you. excited. I'm excited too. She put on everything on her own. অন্য সব কাজ মিটে গেছে, এখন এসেছি বাচ্চাদের এখানে ছবি তুলছে, এখানে আমার মেয়েরও ছবি তুলবে, তো সেই জন্যই আমরা এখানে এসেছি। আমরা এখন বাড়ি যাচ্ছি। রিদেশ দেখা করলো রিদেশের টিচারের সাথে। হ্যাঁ বাবা, 4th গ্রেড টিচারের সাথে কেমন লাগলো? হ্যাঁ, তুই তো বড়দের মতো ভালো হয়েছে, ভালো কথা বলি। হ্যাঁ বাবা, হ্যাঁ, সো প্রাউড অফ ইউ বাবা। তখন কথা বলতে হয়। টিচারের সাথে দেখা করছে, খুব ভালো লেগেছে। টিচার অনেক অ্যাডভাইস দিল, খুব ভালো বললো, তাই তো। আর এই যে আমাদের ইনি এখন আমাকে রেইনবো আমাদের ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আমাদের স্কুলের কাজ মিটে গেছে, আমরা এখন বাড়িতে যাচ্ছি। এখন দেখাচ্ছে হ্যাপি মাদার্স ডে। কোথায় হ্যাপি মাদার্স ডে? হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে আর হ্যাপি ফাদার্স ডে। চলো, আমি খুব গাড়ি আমাকে গিফট দিয়েছে স্কুল থেকে, উনি খুলবে। মেয়েদের খুলতে পারে। ওটা মেয়েদের খুলতে হয়? ও চলো, গাড়িতে খুলবে। গাড়িতেই খুলবো, চলো। বাবা কাজ স্টিকার তো ধরো, ওইটা খোলার জন্য মানে পুরো ব্যস্ত হয়ে গেছে। এটা না খুললে ও ঘরে ঢুকতে পারবে না। ও মাকে কি দিয়েছে ও দেখতে হবে। কি দিয়েছে এটা? কান্না করার জন্যে কটন দিয়েছে, ঠাকুরের পুজো দিতে পারবো। এটা কি? কফি। কফি না তো? দিস ইজ ফান। দিস ইজ দেখে দেখে ও না, এটা টি অর্গানিক টি ওটা। আর এটা টিস্যু। কিছু নেই। যদি মা কান্না করে, বাচ্চা স্কুল ছেড়ে দিয়ে আজকে তো আমরা ছেড়ে দিয়ে আসিনি, তো কান্না করবো কি করে? ব্যাপারটা তাই। আমি পড়বো। না থাক। ওকে, ওই টিটা কিন্তু আমার মা আমার স্কুল থেকে দিয়েছে। আমাকে পড়তে শোনা শোনা, এক মিনিট। তুমি ছিঁড়ে ফেলবে। আমি পড়বো। ছিঁড়ে ফেলবে। ভগবান, একটা জিনিস নিয়ে আমি অত পড়বো সেটা কি আছে? পরে পড়তে পারবি তো, বুনু দেবে তো। দে তুই ওই মা, এগুলো রেখে দাও ওর মধ্যে, বৃষ্টি 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 আসছে, বৃষ্টি আসছে। এর মধ্যে রেখে দাও মা, নাও। দাও এর মধ্যে রেখে দাও। ও, এই কটনটা কাজে লাগবে, ঠাকুর ঘরে রেখে দেবে, গোপালের জন্য দিয়েছে কটনটা। আমাদের কত আজ দুপুরবেলা রান্না করব চাল কুমড়োর ঘন্ট বড়ি দিয়ে। এখানে ভাত হচ্ছে, আর এখানে সোয়াবিন দিয়ে, ধুন্দুল দিয়ে, আলু দিয়ে একটা সবজি হচ্ছে। আমার মেয়ে সেই ওর বাবা কাজে যাওয়ার পর থেকে ঘুমাচ্ছে, তা উঠছে না। আমি বললাম কি ওট ওট, ও বলছে না উঠবে না। আমি বললাম যে একদিনে স্কুলে গিয়েই তোর এত কষ্ট হয়ে গেল? তাহলে চোখ বন্ধ করে বলছে হুম। তাই তুই প্রত্যেক দিন স্কুলে যাবি কি করে মা? মারে মনে হচ্ছে ও গভীর ঘুমে রয়েছে। সকালবেলা থেকে তো অনেক জায়গায় ছোটাছুটি করা হয়েছে, মানে এই দেখুন, ভালো করে দেখাই। এমা মা, এমা এমা মারে, এমা ওঠো ওঠো, ভাত খেতে হবে তো। ওঠ, উঠবি না? উঠবি না কেন? ওমা ওঠো, ভাত খেতে হবে তো। ঘুমাবে সারা রাত এইভাবে না খেয়ে? বলুন, একদিন স্কুলে গিয়ে এত কষ্ট হয়ে গেছে, ও প্রত্যেকদিন স্কুলে যাবে কি করে? তাহলে প্রত্যেকদিন স্কুলে পাঠাবো না? তাহলে প্রত্যেকদিন স্কুলে পাঠাবো না? গায়ের হাড়গুলো মনে হচ্ছে গোনা যাবে। প্রত্যেকদিন স্কুলে পাঠাবো না কিন্তু। তাহলে যাবে তুমি প্রত্যেকদিন স্কুলে?
তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও। দেখেছো, ও স্কুলের ক্লাসের মধ্যে গিয়ে এটা দেখছে ওটা দেখছে খেলনা দেখছে, মনে হচ্ছে যে কি কি করবে, বাড়ি যেরকম করে না, এখানে জিনিসপত্র থাকলে ওখান থেকে জিনিসপত্র নিয়ে এসে খেলা করবে, ও সেখান থেকে জিনিসপত্র নিয়ে এসে খেলা করবে। ওই স্কুলে গিয়েও সেরকম করছিল, এটা দেখছিল ওটা দেখছিল সেটা দেখছিল, মনে হচ্ছে ও ওখানে গিয়ে খুব ভালোই থাকবে, তাই তো? ভালো থাকবে ওখানে গিয়ে। কানের মধ্যে পোকা ঢুকে গেল, কানের মধ্যে পোকা ঢুকে গেল, এই যে এখান দিয়ে পোকা হচ্ছে আস্তে আস্তে কানের মধ্যে ঢুকে গেল। যা, ওঠো, উঠবে না, উঠো উঠো। সত্যি সত্যি ঘুমাচ্ছ না মিথ্যে মিথ্যে? সত্যি সত্যি যদি ঘুমাও তাহলে হাতটা সোজা থাকবে, তাহলে আর নিচে নামবে না, হাত এরকম সোজাই থাকবে, তার মানে ঘুমাচ্ছে না। দেখি ছেড়ে দিয়ে যদি উঁচু হয়ে থাকে, দেখি ছেড়ে দিলে উঁচু হয়ে থাকলে ঘুমাচ্ছে। ও তার মানে ঘুমাচ্ছে সত্যি সত্যি। মা ছেড়ে দিচ্ছ কেন? হ্যাঁ, তার মানে ঘুমাচ্ছে না, নকশা করছে। যদি হাতটা তো বন্ধুরা চলুন, এখন আমার ছেলে জব করছে, আমি ওর পাশে যাই আর মেয়ে দেখি কি করে। তারপরে আমরা রাত্রিবেলা ভাত টাত খাওয়ার পর আপনাদের সঙ্গে আর শেয়ার করার কিছু নেই, বাই বাই করতে আসবো। তো বন্ধুরা এখানে আমি টোফু ভাজা করে দিচ্ছি, আর ফ্রিজের মধ্যে একটা বেগুন ছিল, তো সেই বেগুনটাও ভাজা করে নিচ্ছি, ব্যাস। আর দুপুরবেলার যে সবজি ছিল তো তাতেই আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা রাত্রিবেলা আপনারা দেখলেন কি কি রান্না করেছি, রাত্রিবেলা সেগুলো রান্না করে ভাত খেয়ে তারপরে আমরা এখন যাচ্ছি শুতে। আর এখানে এই লাইটটা অফ করে দেবো। আর এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, বাইরে লাইটটা জ্বলে, সোনার বাবা যেদিন বাড়িতে থাকে সেদিন আর লাইট জ্বলে না, সেদিন বন্ধ করেই দিই। আর এই ঘরের মধ্যে একটা লাইট জ্বলছে, ওই জন্যই ঘরটা অন্ধকার অন্ধকার। এদিকে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই যে। তো বন্ধুরা চলুন, আজকের দিনটা এইভাবেই কাটালাম। তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে, বাই বাই। আমি চলে এসেছি, তাই তুমি আসো না, তাই আমি চলে এসেছি। রাধে রাধে বলে দাও। রাধে রাধে, গুড নাইট। তো বন্ধুরা বাই বাই, সকালে দেখা হবে, বাই।